জানেন কথায় আছে না, বেশি শখের জিনিস কখনোই ভালো হয় না, তেমন হচ্ছে এই মাটির আলু। মাটির আলু কিন্তু আমার পছন্দের একটা খাবার। এগুলো কিন্তু আমার মায়ের হাতে লাগানো গাছের আলু নিয়ে আসতে। তো এটা মুরগির গোশত দিয়ে রান্না করব। আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা সেদ্ধ করে তারপর গোশতটা দেবো যে সেটা আর কি ভেজে নিচ্ছিলাম। আর এত সুন্দর ভাজা গোশত, এত আমার মেয়ে দেখে মনে করবেন ছোট বাচ্চারা দেখলে তো এমনিই খুশি হয়ে যায়, তাই এটা দিয়ে খেলো। আমি যা বলতেছিলাম, আমার মাটির নিচের আলু কিন্তু খুবই পছন্দ, ঠিক আছে। আর এটা রান্নার প্রসেসিং সবাই জানে। চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, মুরগির গোশত দিয়েও রান্না করা যায়। তো চিংড়ি মাছ বাসায় ছিল না, তাই মুরগির গোশত দিয়ে রান্না করতেছি। তো এই আলুটা আমার এত পছন্দ, এই খাবারটা হলে আমার অন্য কোনো তরকারি বা কোনো মাছ গোশত কিছুই প্রয়োজন হয় না। যাই হোক, রান্না করতেছিলাম। তো এত এত আর কি সুন্দরভাবে কষিয়ে এত এত পানি দিয়ে সেদ্ধ করতেছিলাম, আলুটা সেদ্ধই হচ্ছিল না। এরকম অনেকবার অনেকবার পানি দিয়ে তারপর সেদ্ধ করলাম, সরা দিয়ে ঢেকে রাখলাম। এক পর্যায়ে 2-3 ঘন্টার পর বিশ্বাস করেন একেবারে অধৈর্য হয়ে তারপরে এই যে আপনাদের ডাল ঘুটনি দেখাচ্ছে কিসের জন্য, এটা দিয়ে আমি কি ঘুরতে তারপরে এরকম গুঁড়ো গুঁড়ো করছি। হ্যাঁ, আর মাটির নিচের আলু কিন্তু সবসময় সফট হয় রান্না করলে, আর কি নরম হয়ে যাবে, খুব মজা লাগে। যাই হোক, তবু এইরকম কিন্তু মজা লাগছিল, খুবই মজা লাগছিল। কিন্তু আলুটা শক্ত শক্ত ছিল, কিন্তু মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। আপনার পছন্দ?